14 দিনের ব্যবধানে লোকালয় থেকে আবার উদ্ধার হলো 10 ফুট লম্বা একটি অজগর সাপ। জালে পেঁচানো অবস্থায় সাপটিকে উদ্ধার করে বন বিভাগ। মঙ্গলবার সকালে পাথরঘাটা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের হাবলাতলা এলাকা থেকে পাথরঘাটা বন বিভাগের সদস্যরা সাপটিকে উদ্ধার করে। এর আগে গত 17 সেপ্টেম্বর পাথরঘাটা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে জালে পেঁচানো অবস্থায় একটি সাপ উদ্ধার করা হয়েছিল। মাত্র 14 দিনের ব্যবধানে পৌরসভা থেকে 2টি সাপ উদ্ধার হওয়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। সকালে উঠছে উঠছি এই মহিলা দেখছে সবাই ডাকছে, আমরা এই দেখলাম তো অনেক বড়। এই সাপটা কোথা থেকে আসতে পারে? আসলে নদীতে জঙ্গল থেকে আসছে, আরো অনেক সাপ আছে। আমার তো এটা বয়ভিন্ন, এটা আমাকে উচিত এই ফরেস্টার দায়িত্ব, এইগুলো আমাকে হ্যাঁ নিয়ে করে দেওয়া উচিত। ফরেস্টারে অনেক কিছুদিন আগে 2 বছর আগে একটা সাপ ছাড়ছে। এই যে হবে না নূতনে বন্যায় বেশি আসছে এটা বলা যাবে না। সবাই আতঙ্কের ভিতরে আছে, দেখি তো ভয় পাইছে, কাছে যাই তো সাহস করি না, কিন্তু এলাকায় বাচ্চা কাচ্চা আছে এই নিয়ে ভয় বেশি আর কি। যে সকালবেলা পাবলিক এই জায়গা দিয়ে আমাদের ফোনের মাধ্যমে খবর দিয়েছে যে 9 নম্বরে একটি সাপ জালে আটকে রয়েছে। এই জন্য আমরা শূন্য খবর পাইয়া এই জায়গায় লোক নিয়ে আসছে, সাপটারে উদ্ধার করিয়া আমরা অফিসে নিয়ে যাইতেছি। পরে অভয়ারণ্য বনে এটারে অবমুক্ত করা হবে। এটা অজগর সাপ, লম্বা 10 ফুট। গত কয়েক বছর ধরে কিন্তু প্রায় এরকমের বিশেষ করে অজগর সাপ ধরা পড়ে। আসলে এটি আমার কাছে মনে হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে এরকমের হচ্ছে। এটি আমাদের উপকূলবর্তী অঞ্চলের জন্য একটি অশনি সংকেত, কারণ এর আগে ছোটোখাটো সাপ ধরা পড়তো যেটা ন্যাচারালি পাওয়া যায় সেইগুলো, কিন্তু ইদানিংকালে যে অজগর এবং বিষধর সাপ প্রায় ধরা পড়ে, এটি আমাদের উপকূলের জন্য হুমকিস্বরূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দিকে আসলে দৃষ্টি দেওয়া দরকার। পাশাপাশি আমাদের এই যে বন বিভাগের বন বিভাগের যে বন, সেই বনের এই তুলনায় লোকবল কম, এবং এই যে বন্যপ্রাণী বিশেষ করে সাপ বা শূকর এই জাতীয় উদ্ধারের ক্ষেত্রে তাদের যে প্রশিক্ষণ সেগুলোও নাই। ফলে দেখা গেছে যে বন বিভাগের লোকজন কিন্তু রেস্কিউ টিম হয়ে যদি যায় তাহলে কিন্তু তারাও ভীতিতে থাকে। ফলে দেখা যায় এই কাজ করতে গিয়েও কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তো এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, এবং বন বিভাগের লোকজন বৃদ্ধি, পাশাপাশি একটি টিম থাকা উচিত। যেহেতু আমাদের উপকূলবর্তী এলাকা, একটি টিম থাকা উচিত যেটা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ রেস্কিউ টিম।